অধিনায়কত্বের দায়িত্ব নেই কাঁধে, সুযোগ পেলে করেন ব্যাট, আর স্ট্যাম্পের পিছন থেকে নাড়েন ম্যাচের কলকাঠি। বলা হচ্ছে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির বর্তমান সময়ের কথা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 29তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে 20 রানে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করেন মুম্বাই দলপতি হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার শতকের পরেও হেরে যায় মুম্বাই। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া বলেন, চেন্নাই সুপার কিংসের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, তারা সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে। তাছাড়া স্ট্যাম্পের পিছনে তাদের একজন রয়েছেন যিনি ম্যাচের সকল কলকাঠি নাড়েন। চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় প্রশংসায় ভাসান ধোনিকে। তার মতে ধোনির করা 4 বলে 20 রানের দুর্দান্ত ইনিংসটি এই ম্যাচের জয় পরাজয়ের পার্থক্য গড়ে দিয়েছিল। 42 বছর বয়সী ধোনি প্রথম 3 বলেই করেন ছক্কার হ্যাট্রিক, যার ফলে চেন্নাই 4 উইকেট হারিয়ে 206 রান করতে সমর্থ হয়। তবে পাহাড়সম রান তাড়া করতে নেমে 6 উইকেটে 186 রান তুলতে সক্ষম হয় মুম্বাই। তাতে করে ব্যর্থ হয় রোহিতের শতক। ম্যাচ সম্পর্কে ঋতুরাজ বলেন, এই ধরনের ভেন্যুতে ব্যাটিং বোলিং উভয় বিভাগেই ভালো দক্ষতার প্রয়োজন পড়ে। বোলিং করার সময় আমরা আমাদের পরিকল্পনায় স্থির ছিলাম। আমাদের ছোট মালিঙ্গা মাথিসা পাথিরানা দারুণ বোলিং করেছে, সঠিকভাবে ইয়র্কার দিতে পেরেছে। এই ম্যাচে রচিন রবীন্দ্রের সাথে আজিঙ্কা রাহানেকে উদ্বোধনী জুটিতে দেখা যায়। চেন্নাইয়ের দলপতি ব্যাটিংয়ে কিছুটা দেরিতে আসার কারণ সম্পর্কে বলেন, এটা তেমন কিছু নয়, ভেবেছি সে ভালো করতে পারবে এবং দ্রুত রান করতে পারবে। আমি যে কোনো জায়গায় ব্যাট করতে পারি। মাঠে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি দলে বাড়তি শক্তি যোগায়, আর ধোনির এই উপস্থিতি প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হয়, যেমনটা হয়েছে সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি হার্দিক পান্ডিয়ার। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।